খবরের কাগজ খুললেই হরহামেশা দেখা মেলে বাংলাদেশি সন্দেহে ভারতীয় যুবককেই পিটিয়ে হত্যা করেছে কিছু ভারতীয়। চোখে ভাসে ২০২৩ সালে টাইগার শোয়েবের বাঘের প্রতীকী কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলা ও উগ্রবাদী ভারতীয়দের রাক্ষসে উল্লাস। দুই দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রভাব ফেলছে সরাসরি ক্রীড়াঙ্গনেও। মুস্তাফিজকে দলে নেয়া আবার বাদ দেয়ায় যেন সম্পর্কের মাঝে নেমে এসেছে আরও ঘন কালো মেঘ। শুধু তাই নয়, ভারত যেন পরিণত হয়েছে উগ্রতার স্বর্গরাজ্যে। দেশের সকল শ্রেণী পেশার মানুষ জানাচ্ছে প্রতিবাদ। এমনকি সদ্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া ডক্টর আসিফ নজরুলও বিষয়টি নিয়ে চড়াও হয়েছে বেশ। ৯ কোটি ২০ লাখ টাকা বাঁচাতে গিয়ে এবারে ১০০ কোটিরও বেশি লস হওয়ার শঙ্কা। ইতিমধ্যে কানাঘুষা চলছে বাংলাদেশে বন্ধ থাকতে পারে আইপিএল সম্প্রচার, যাতে বিশাল অঙ্কের আর্থিক ক্ষতি হতে পারে আইপিএল এর। এশিয়ার অন্যতম বৃহত্তর ক্রিকেট ফ্যান বেজ বাংলাদেশে, আর এখানে সম্প্রচার বন্ধ থাকলে ক্রাঞ্চি রোলের ভিতর চকলেট ক্রিমের ফিলিং এ অল টাইম ক্রিম রোল মুখে দিতেই স্পেশাল ইনসাইড। স্পন্সর চুক্তি থেকে টিভি রাইটস সব জায়গাতেই ক্ষতিগ্রস্ত হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। এছাড়া উপদেষ্টার পোস্টে তিনি উল্লেখ করেন, আমরা কোনো অবস্থাতেই বাংলাদেশের ক্রিকেটার ও বাংলাদেশকে অবমাননা মেনে নেব না। গোলামির দিন শেষ। মুহূর্তে সেই পোস্ট যেন মিলিয়ে যায় অসংখ্য সাধারণ মানুষের সাথেও। তবে আলোচনা এখন নিরাপত্তা ইস্যু নিয়ে। যেখানে একজন মুস্তাফিজকে নিরাপত্তা দিতে ব্যর্থ বিসিসিআই, সেখানে বাংলাদেশ দলের ভারত বিশ্বকাপে খেলতে যাওয়াটা কি আদর্শ সিদ্ধান্ত? এমন প্রশ্নে ছেয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম। সাবেক ফুটবলার আমিনুর থেকে শুরু করে প্রায় সর্বস্তরের মানুষই শঙ্কায়। তাই নিরাপত্তার কথা চিন্তা করে বিসিবিও নিয়েছে সময়োপযোগী সিদ্ধান্ত। ভারতে বিশ্বকাপ খেলতে যাচ্ছে না বাংলাদেশ। পৃথিবীর যেখানেই বাংলাদেশের খেলা হয়, অসংখ্য লাল সবুজ ভক্ত সেখানে উল্লাসে পতাকা ওড়ায়। মাঠের লড়াইয়ে টাইগাররা থাকলেও মাঠের বাইরের লড়াইটা চালায় ভক্তরা। কিন্তু ভিসাগত জটিলতা ও উগ্রবাদিতার রেশানলে এবারের বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ ভারতে অনুষ্ঠিত হলে খেলা দেখা থেকে বঞ্চিত হবে অসংখ্য লাল সবুজের দর্শক। তাই এমতাবস্থায় ভক্তদের দাবি, নিরপেক্ষ ও নিরাপদ ভেন্যুতে তথা শ্রীলঙ্কায় আয়োজিত হোক বাংলাদেশের সকল ম্যাচ। কেম রাফিন, নিউজ 24।